গ্রামের বুড়োরা একটা কথা বলে, অপঘাতে মারা মানুষকে যদি বৃষ্টির রাতে শ্মশানে পোড়ানো হয় আর যদি সেই দেহটা পুরোপুরি না পড়ে, তাহলে সেই রাতটা কখনো স্বাভাবিক থাকে না। আগে আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু আমাদের পাশের গ্রামে একবার এমন একটা ঘটনা ঘটেছিল, যে লোকটাকে সবাই নিজের হাতে চিতায় তুলেছিল, সে মাঝরাতে হাত পোড়া অবস্থায় চিতা থেকে দাঁড়িয়েছিল। আর তারপর শ্মশানে যা হয়েছিল সেটা যারা দেখেছিল তারা আজও সেই রাতের কথা বলতে গিয়ে কাঁপতে থাকে। লোকটার নাম ছিল নরেন হালদার। খুব সাধারণ এক মানুষ। দিনে মাঠে ঘাটে কাজ করত, আর সময় পেলে নদীতে মাছ ধরতে যেত। কিন্তু নরেনের একটা বদ অভ্যাস ছিল, সে সবসময় তাড়াহুড়ো করত। একদিন সন্ধ্যার দিকে বাজারে থেকে সাইকেলে ফিরছিল। আকাশে তখন মেঘ জমেছে, রাস্তার পাশে কুয়োর ধারে মাটি একটু পিচ্ছিল ছিল। গ্রামের বাস ঝড়ে হঠাৎ সাইকেলের চাকা পিছিয়ে যায় নরেনের। নরেন সোজা রাস্তার পাশে বটগাছের পাথরের উপর পড়ে যায়। মাথায় ভীষণ আঘাত লাগে। সেই রাতে যখন লোকজন তাকে খুঁজে পায়, তখন নরেন আর বেঁচে নেই। ডাক্তার এসে বলল, ওর মাথায় আঘাত লেগেছে, অপঘাতের মৃত্যু। গ্রামের নিয়ম অনুযায়ী ঠিক হলো, সেই রাতে দাহ করা হবে তার। রাত তখন প্রায় 10:30। চারজন লোক বাসের খাটিয়ায় নরেনের দেহ তুলে শ্মশানের দিকে রওনা দিল। সাথে ছিল হরিপদ, গণেশ, বাবলু আর শ্মশানের ডোম কেষ্ট। শ্মশানটা ছিল নদীর ধারে, চারিদিকে বড় বড় বটগাছ। রাতের বেলায় জায়গাটা এমনিতেই অদ্ভুত লাগে। ওরা যখন শ্মশানে পৌঁছালো, ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকালো। তারপর হঠাৎ করে নামলো প্রবল বৃষ্টি। ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। কেষ্ট বিরক্ত হয়ে বলল, এই বৃষ্টিতে চিতা জ্বালানো খুব মুশকিল হবে। আর তখনই গণেশ বলল, তবুও তো চেষ্টা করতে হবে কেষ্টদা। বৃষ্টি মাথায় নিয়ে তারা কোনো রকমে কাঠ জোগাড় করতে লাগলো। অনেক কাঠ ভিজে গিয়েছিল, তবুও কেষ্ট ধীরে ধীরে চিতা সাজালো। তারপর নরেনের দেহটা তুলে চিতার ওপর রাখা হলো। বৃষ্টি তখনও পড়ছে। কেউ আগুন ধরানোর চেষ্টা করলো, প্রথমে আগুন ধরছিল না। শেষে শুকনো খড় এনে অনেক কষ্টে আগুন জ্বালানো গেল। আগুন ধীরে ধীরে বাড়তে লাগলো, কাঠগুলো ফাটতে লাগলো, ফ্যাটাক ফ্যাটাক শব্দ। হঠাৎ বাবলু বলল, তোরা কি শুনলি? এই কি কি বলছিস তুই উল্টো পাল্টা? বাবলু ফিসফিস করে বলল, চিতার ভেতরে যেন শব্দ এলো। কেষ্ট বিরক্ত হয়ে বলল, ভেজা কাঠ ফাটছে রে। কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার ঠক শক ঠক শব্দ। এবার সবাই শুনল। হঠাৎ বৃষ্টি আবার জোরে শুরু হলো। ধীরে ধীরে আগুনটা কমে গেল, কাঠগুলো ভিজে গেল। কেষ্ট কাছে গিয়ে দেখলো নরেনের দেহটা অর্ধেকটা পড়েছে, কিন্তু বাকিটা আধপোড়া হয়ে পড়ে আছে। কেষ্ট বলল, এইভাবে থাকলে দেহটা পুরো পুড়বে না। ঠিক তখনই ঠক 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 শব্দ। চিতার ভেতর থেকে আবার শব্দ এলো। হঠাৎ চিতার ভেতর থেকে একটা হাত উঠল, কালো আধপোড়া হাত। চারজনের বুকের ভেতরটা ফেটে উঠল। তারপর ধীরে ধীরে নরেন উঠে বসলো। তার শরীরে অর্ধেকটা পুড়ে গেছে, চোখ দুটো বড় বড় করে খোলা, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। বাবলু চিৎকার করে বলল, মা গো, বাবা গো, বাঁচাও। কেষ্ট ফিসফিস করে বলল, এ অপঘাতের মারা রে, অপঘাতের মোড়া। নরেন ধীরে ধীরে চেতা থেকে নামতে লাগলো। তার পায়ের নিচে পোড়া কাঠ ভাঙার শব্দ, খটস খটস খটস। বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকালো। এক ঝলকে সবাই দেখলো নরেনের মুখটা অর্ধেক পুড়ে গেছে। হঠাৎ সে ধীরে ধীরে বলল, এই ঠান্ডা লাগছে আমার। তারপর সে নদীর দিকে হাঁটতে শুরু করলো। চারজন কেউ নড়তে পারছিল না। নরেন নদীর ধারে গিয়ে দাঁড়ালো। তারপর হঠাৎ
সে নদীতে ঝাঁপ দিল। জল ছিটকে উঠল, তারপর চারিদিকে আবার নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ, ঝমঝম ঝমঝম। পরদিন সকালে গ্রামের লোকজন আবার শ্মশানে গেল। নদীর ধারে গিয়ে তারা যা দেখল তা দেখে সবার শরীর শিউরে উঠল। মাটির ওপর ভেজা ছাই দিয়ে লেখা ছিল, আমাকে ধাক্কা দিয়েছিলি। আজও গ্রামের মানুষ বলে, বৃষ্টি ভেজা রাতে যদি ওই শ্মশানের পাশ দিয়ে যাও, তাহলে মাঝে মাঝে দেখা যায় নদীর ধারে একটা আধপোড়া মানুষ দাঁড়িয়ে আছে, আর কুয়াশার মধ্যে ভেসে আসে একটা ফিস ফিস আওয়াজ। আমার ঠান্ডা লাগছে।